দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান ফখরুল। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছেন আদালত। সোমবার দুদকের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার স্বামী তৌফিক নেওয়াজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আরও 343 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 1178 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া 6531 জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। দুদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন ড্যামকজার। 11 ও 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সরকারি সফরে থাকবেন তিনি।